এরপর আমরা 19 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। x টু দি বার m ইন্টু y টু দি বার n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টু দি বার m প্লাস n হয়, তাহলে dy বাই dx এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটির উভয় পক্ষে লগ নেব। লগ নিলে আমরা কি পাবো দেখব। তাহলে প্রথমে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটির উভয় পক্ষে লগ নিলে আমরা প্রথমে পাবো লগ এক্স টু দি বার m প্লাস লগ ওয়াই টু দি বার n ইকুয়াল টু লগ এক্স প্লাস ওয়াই হোল টু দি বার m প্লাস n। লগের নিয়ম অনুযায়ী এই পাওয়ারগুলো সব লগের আগে চলে আসবে। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব দিস ইমপ্লাইজ m ইন্টু লগ এক্স প্লাস n ইন্টু লগ ওয়াই ইকুয়াল টু m প্লাস n ইন্টু লগ এক্স প্লাস ওয়াই। এরপর আমরা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করব। তাহলে কি পাবো দেখি। m কনস্ট্যান্ট, আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে m ইন্টু 1/x মানে আমরা লিখব m/x প্লাস n কনস্ট্যান্ট লগ ওয়াই এর ডেরিভেটিভ, আমরা কি জানি লগ ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y ইন্টু dy/dx, আগে একটা n থাকবে n ইন্টু, তাহলে আমরা যদি গুণ করে একবারে লিখি তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস n/y ইন্টু dy/dx ইকুয়াল টু, এবার দেখো m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই। কেন? কারণ আমরা জানি লগ এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস ওয়াই ইন্টু আবার এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ ইন্টু আমরা লিখবো ddx অফ এক্স প্লাস ওয়াই। কেন এরকম করলাম আরেকবার তোমাদের বুঝিয়ে দিই। দেখো এখানে আছে লগ এক্স প্লাস ওয়াই, আমরা লগ এক্স এর ডেরিভেটিভ জানি। আমি যদি এক্স প্লাস ওয়াইকে মনে মনে লগ এক্স ভাবি তাহলে ডেরিভেটিভ হবে 1/x প্লাস ওয়াই। যেহেতু এক্স প্লাস ওয়াইকে এক্স ধরে আমি এর ডেরিভেটিভ করলাম, তাই পাশে আমরা লিখবো ddx অফ এক্স প্লাস ওয়াই। আশা করি ডেরিভেটিভটা তোমরা বুঝতে পারলে। এরপর আমরা এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ নেক্সট লাইনে করব। চলো তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ, বাঁ দিকটা যা আছে তাই লিখলাম, ইকুয়াল টু m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ কী হবে, এক্স এর হবে 1 আর ওয়াই এর হবে dy/dx, তাহলে আমরা লিখছি ইন্টু 1 প্লাস dy/dx ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে আমরা কি করব, বাঁ দিকটা যা আছে তাই থাকবে আর ডান দিকটাকে এই m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করে দেবো ভেতরের রাশিটিকে, অর্থাৎ ব্র্যাকেটের যে ভেতরের রাশিটি আছে সেটাকে। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে দেখো আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ m/x প্লাস n/y ইন্টু dy/dx ইকুয়াল টু m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই প্লাস m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই ইন্টু dy/dx। এরপর আমরা যদি dy/dx এই টার্মটিকে বাঁ দিকে রাখি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাবো ইমপ্লাইজ n/y dy/dx মাইনাস m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই ইন্টু dy/dx। আর dy/dx বাদ দিয়ে যে রাশিগুলো আছে সেগুলোকে যদি আমরা ডান দিকে রাখি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে এটা মাইনাস এটা। নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ, এবার যদি আমরা dy/dxটি কমন নিয়ে নিই তাহলে কি হবে দেখো, dy/dx কমন নিলাম, তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিলাম। এবার ব্র্যাকেটের ভেতরে কে থাকবে, ব্র্যাকেটের ভেতরে থাকবে n/y মাইনাস m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি মানে একবার লসও করি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে nx প্লাস ny মাইনাস my মাইনাস ny বাই যে লসগুটা হচ্ছে y ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করে নেবে, ইকুয়াল টু এই দিকটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা পাবো আমরা হচ্ছে এটা। এবার দেখো উভয় পক্ষ থেকে কে কে কাটছে। এখানে দেখো প্লাস ny মাইনাস ny কেটে গেল, আবার এখানে দেখো mx আর প্লাস mx আর মাইনাস mx কেটে গেল, আর এখানে x প্লাস ওয়াই আর এই দিক থেকে x প্লাস ওয়াই বাদ চলে গেল। তাহলে আমার বাঁ দিকে পড়ে থাকলো হচ্ছে দিস ইমপ্লাইজ এটা ইন্টু dy/dx, আর ডান দিকে পড়ে থাকলো হচ্ছে আমার দেখো কত পড়ে থাকবে nx মাইনাস my বাই x। এবার দেখো আমরা উভয় দিক থেকে mx মাইনাস my কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি দিস ইমপ্লাইজ 1/y ইন্টু dy/dx ইকুয়াল টু 1/x। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ dy/dx ইকুয়াল টু y/x।
তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান পেয়ে গেলাম ওয়াই বাই এক্স। এটাই হচ্ছে উত্তর। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি হবে এখানে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বি, ওয়াই বাই এক্স। এক্ষেত্রে তোমরা একটি বিষয় মনে রাখবে, অনেক সময় এই অঙ্কটি একটু পাল্টে দেয়। ধরো এম এর মান যদি 3 ধরি আর এন এর মান যদি 4 ধরি, তাহলে অঙ্কটি আমার কি দাঁড়াবে? অঙ্কটি দাঁড়াবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস 4, 3 প্লাস 4 মানে 7। এইভাবে অনেক সময় অঙ্কটি দেয়, অর্থাৎ এম এবং এন এর একটি পার্টিকুলার ভ্যালু দিয়ে অঙ্কটি দিয়ে দেয়। দেখো অঙ্কটি কিভাবে মনে রাখবে না, এখানে এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই এর পাওয়ারে এই দুটো যোগফল অবশ্যই থাকবে। একই পদ্ধতিতে অঙ্কটি যদি করো তাহলে এক্ষেত্রেও ডিওয়াই বাই ডিএক্স এর মান পাবে ওয়াই বাই এক্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, ওয়াই বাই এক্স। অঙ্কটির উত্তর যদি তোমরা মনে রাখতে পারো খুব সহজেই পরীক্ষার হলে করতে পারবে।